आमचायो पार्टीनि बरकनि थानिवनो खाफुरमा किसावoi tongo नलछर केन्द्रनि एमएलए किशोर बर्मननि अमांफ्लि नुकजाखा नलछर ब्लकनि शिबनगर ग्राम पंचायत स्माय तांमानि नखा तालनैनि बिसिङनो मेम्बारशिप सुक्रायजाखा खरकदक आदं रकनि कक्तमंखा लाइथांनाय रेमथाम पंचायत चंबारिवो नलछरनि बीजेपीनि साइजाक जत आदं रकनो बातायना नांयावै पाइमानि आबनि उलनो प्रधान याकचु प्रधान अंमानो कितिंगै खा दोलायजाक तांसालो कक्तमा थुमनाय रकनो रिंगै बदलनि अ खरकदक पंचायत आदं कक सिलचाका गोबांमा चाया चुगिया अंमानि कक रक खाफुरलायमा करिनि बागैनो प्रधान चंलायमा रकनो ति चाजागिया रक नुगै साकबाय थांनो कनर लायखा जानिजा पोस्टि आबहाय बिसिं कक बांलायमनो तैनो एमएलए किशोर बर्मन सल्यूशन खाया बागै बदलनि अक्रा रकनि थानिवो कक सिलचालायका नायकल फाइनानि बागै 25 বছর বাম জমানার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে এসেছি। বিগত 5 বছরের পঞ্চায়েতে আমরা ভালোভাবে পরিচালনা করেছি। দলের যে গাইডলাইন আছে গাইডলাইন অনুসারে আমরা এভাবে চলেছি। এই রাজ্যের মুক্তির কাণ্ডারি শ্রদ্ধেয় বিপ্লব দেবের মহাশয়ের হাত ধরে আমরা 2017 সালে দলে জয়েনিং করেছি। জয়েনিং করার পর এবার দলের যে যা কিছু আছে আনুগত্য যা আছে সব কিছু আমরা সবকা সাথ সবকা বিকাশ মন্ত্রে মোদির যে মন্ত্রে আমরা যেভাবে গাইডলাইন আছে সেইভাবে আমরা পরিচালনা করছি, গ্রাম পরিচালনা করছি মানুষের সাথে মানুষের সেবা যত্ন করছি। জল যে দায়িত্ব দিয়েছে এই কাজ আমরা নিষ্ঠার সহিত আমরা পালন করেছি। তো এই বছর দেখেছি পঞ্চায়েতের নির্বাচন করতে গিয়ে এসে আমাদের এবার মহিলা রিজার্ভেশন তো আমার মণ্ডল সভাপতি এবং আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান উনি আমাকে ডাকলো যে এবার তুমি এবার পঞ্চায়েতে তো প্রধান হবে না, তুমি উপপ্রধান থাকতে হবে। আমি দেন দাদা মহিলাদের বলছে আমি পঞ্চায়েতে যাব না, যাও যারা আছে ভালোভাবে ভালো যাতে পঞ্চায়েতটা চলে এইভাবে ভালোভাবে একটা লোক আমরা তৈরি করে দিব আমরা যাতে পঞ্চায়েতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়। সরকারের যে স্কিমগুলো আছে যাতে মানুষের কাছে ভালোভাবে বিলি বন্টন হয় এইভাবে আমরা কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মণ্ডল সভাপতির কোনা সুকুমার দা আপনি থাকতে হবে, না থাকলে আপনার পঞ্চায়েত চলবে না। আপনার দীর্ঘ 5 বছর আপনার সংগঠনের পড়াশোনার জড়িত আছেন, সংগঠনও আছেন, আপনার ছাড়া পঞ্চায়েত চলবে না, আপনি থাকতে হবে। আমি বলছি পঞ্চায়েতের মধ্যে তো ডিমোশন হয় না, প্রমোশন হয়, তো কীভাবে এটা করা যায়? দলের সাথে আপনাকে করতে হবে, আপনারা তো করেন। তো তাদের কথা মানলেন দেশের আমি রাজি হয়েছি। আছে ঠিক আছে, দলের আনুগত্য ছিলাম বলেই দল আমাদেরকে টিকিট দিয়েছে। দলের টিকিট দিয়েছে, আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছি। জয়ী হওয়ার পরে আমরা পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা জানি ত্রিপুরা যে প্রত্যেক পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে দলীয় নেতৃত্ব থাকে। ওই দিনে দেখলাম শিবনগর বেলায় ব্যতিক্রম, দলে কোনো নেতৃত্ব নাই। আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান করছি, দলে কোনো নেতৃত্ব নেই, কোনো গাইড কোনো কিছু নাই। লোকারণ্য বহুত মানুষ গেছে শপথ বাক্য অনুষ্ঠানে দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। না এটা তো বোধহয় যিনি শপথ বাক্য পাঠ করাতে এসেছিলেন উনি এখনো সিসিপিএম, কোনো দলে তো জয়েনিং করেনি। আচ্ছা, শিপ্রা ঘোষের নাম ছিল প্রধান হিসাবে, আর উপপ্রধান হিসেবে রঞ্জিত দেবনাথ। মানে উপপ্রধান হিসেবে যার নাম ছিল দলীয় হুইপে উনিও এখন আপনাদের পক্ষে আছে। হ্যাঁ, ওনার কোনো সমস্যা, ওনার বাড়িতে সমস্যা থাকার কারণে ওনাকে যে আমি উপপ্রধান চালাতে পারবো না, গ্রামের প্রচণ্ড কাজ ওরে আমাকে সমর্থন করেছে। আচ্ছা আচ্ছা, এই মনে করছেন আপনাদের এই বিষয়টা দলে কোন কি কইছে কোন এইসব কথা আমি ভাষা প্রকাশ করতাম না। মানে এই বিষয়টা আপনারা রাজ্য লেভেলে জানাইছেন যে বিধায়ক আপনাদের সাথে দুর্ব্যবহার করছেন, এটা ডিস্ট্রিক্ট লেভেলে কি না এটা আপনাদের মাধ্যমে বোঝাইতে চাইতেছি। এখানে চেয়ারম্যান ছিলেন উপস্থিত, ব্লক চেয়ারম্যান এবং মণ্ডল সভাপতি চুপ করে মাথা দিয়ে এধার রয়েছে। উনি আবার এই কথা বলেন এই শিবনগর যা কিছু আছে সব কিছু ডিলিট করে দেন। শিবনগর সবাইকে কিছু কোনো কিছু বেনিফিট কোনো কিছু স্কিমতে দেওয়া হবে না। কে বলছেন? বিধায়ক নলছর কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন মহোদয়, উনি শিবনগরে কোনো কিছু দেওয়া হবে না। আমার কাছে প্রমাণ আছে, কিছুদিন আগে পঞ্চায়েত সমিতি থেকে দেখুন বিভিন্ন রকমের একটি মুনার সই আছে, স্কিম দিয়েছে শিবনগর নীল। আপনার শিবনগর গাছ আমরা থেকে অপমান করছে, শিবনগর মানুষকে
অপমানিত করেছে। আমরা বিজেপি করি না, এই গ্রামের মানুষ বিজেপিকে ভোট দেয়নি। দেখুন আমাদেরকে যে নির্বাচন হয়েছে, আমাদের টিকিট দিয়েছে, আমরা কিন্তু মেম্বার হিসাবে কি আমরা কেউ কাছে গেছি না যে আমাদের টিকিট দেন মেম্বার হব। এই তারা নিজে স্বইচ্ছা দিয়ে আমার মেম্বার করছে। তাইলে মেম্বার করানোর পরে আমরা তারা দলীয় হুইপ কিন্তু আমরা পাইছি না, আমাদের হাতে দলীয় হুইপ পাইছে না। তারা মোবাইলতে ভিডিও সাহেব এটা কইরা শোনাইছে, তখন আমরা এটা মানছি না। মাননে তখন ভিডিও আপনারা পঞ্চায়েতে নিয়ে মিটিং করাইছে। প্রথম মিটিংয়ে হয়েছে, সই করছি। তারপরে দিয়া ব্লকে আবার আমরা ডাকাইছে, আমরা মানছি না। গেলে আমরা তো কইছি যে আমরা দলীয় হুইপ সম্বন্ধে আমরা এটা পাইছি না। তারপরও যতটুক শোনাইছে এটা আমরা অবগত না, দলীয় হুইপ আমরা অবমাননা করছি না। এটার লেগে আমরা ব্লকে যাইয়া একটা লিখিত দিছি। লিখিত দেওয়ার পরে আমাদের ML কিশোর বর্মন তাইনে আমরা ডাকাইছে। তো ডাকানোর পরে আমরা গেছি, যাওয়ার পরে তাইনে আমরা অনেক অপমান করছে। তাইলে আমরা কি লেগে মেম্বার দিয়ে সেরা তাইনে যোগ্য অযোগ্য প্রশ্ন। তাইনে একজন বিধায়ক, তাইনে কীভাবে চিন্তা করব যে গ্রামের উন্নয়ন করব, গ্রামের লেগে সেবা করব। তাইলে আমরা দিয়ে তারা বিধায়ক আমরা দিছে দায়িত্ব, তাইলে আমরা তাইনে আমরাই কয় অপমান করে সেটা যে আমরা উপযুক্ত না। প্রধানের বিরুদ্ধে যে সদস্যপদ বাতিল করেছে, আপনারা কি বিষয়টা মানিয়ে নিয়েছেন বা কি জানেন বিষয়টা নিয়ে? বিষয়টা আমরা জানি, আমরা দীর্ঘ সময় দেখছি দলীয় হুইপ কি বিষয়টার জন্য আমরা কেউই কিন্তু অবগত না, গ্রামবাসী এই বিষয়ে জানেও না। একটু আগে উপপ্রধান দাদা যে কথাটা বলছিল যে আমাদেরকে গ্রামবাসীদেরকে সময় দেওয়া হলো সকাল 10টায়, ওই দিন প্রধান উপপ্রধান শপথ নেবে। গ্রামবাসী অপেক্ষা করতে করতে বেলা তখন 3টা, তখন শপথ বাক্য পাঠ তো থাক দূরের কথা, এডিশনাল ভিডিও যিনি আছেন সিদ্ধার্থ শঙ্কর রায় তাইনে বসাক। গ্রামবাসী সবাই যখন যার যেমন বাড়িঘরে চলে যাচ্ছে, কারণ স্বাভাবিক যাবে 10টার টাইম, বেলা 3টা বাজে। তখন আমরা গিয়ে ওনাকে বললাম, স্যার আপনার ডিউটি বললো যে শপথ বাক্য পাঠ করানোর ডিউটি। তাহলে আপনার শপথ বাক্য কেন পাঠ করাচ্ছেন না, কার জন্য অপেক্ষা করছেন? বললো দলের থেকে লোক আসবে। ঠিক আছে, তারা পরে আসবে, আপনার ডিউটি আপনি পালন করুন। তখন উনি বলল তারা 9 জন মেম্বার থেকে সবাই উপস্থিত আছে কিনা। তখন বললো যে একজন উপস্থিত নেই, তাইনের শরীর নাকি অসুস্থ। তখন আমি তাইনের কাছ থেকে বিষয়টা জানলাম, তাহলে 8 জনের যে যারা আছে তারা শপথ নিতে পারবো কিনা। বলে হ্যাঁ, একজন তারা ব্লকে গিয়ে নিব। তখন তারা শপথ বাক্য পাঠ করালো। তারপর উপপ্রধান দাদা যেটা বলো পঞ্চায়েতে নিয়ে 2 ঘন্টা বসা, তারপর প্রধান উপপ্রধান সিলেক্ট করা হলো, সিলেক্ট করে এদিকে ঘোষণা দেওয়া হলো। পাশাপাশি যে প্রধান, ওই প্রধানের সই স্বাক্ষরে কিন্তু 2 মাস পঞ্চায়েতও চললো। এই ফাঁকে তাদেরকে নিয়ে আমরা MLA স্যার যে একটা হয়রানি বাড়িতে নিয়ে তাদেরকে অপমান, এটা মোটামুটি গ্রামবাসী সবাই জানে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আজকে দলীয় হুইপ যদি তারা যদি পাইতো, যদি দলীয় হুইপ যদি না মানতো, তাহলে দল তাদেরকে বহিষ্কার না যা কিছু তা করতে আমরা গ্রামবাসী মানতাম। কিন্তু দলীয় হুইপ কি এই বিষয়ে তো তারা অবগত না, প্লাস এই তারা 6 জন তো দলীয় হুইপে স্বাক্ষরও করলো না। কিন্তু আমাদের MLA স্যারের কি এটার কি জানা নাই। তবে আপনাদের মাধ্যমে আমি একটা কথা MLA-কে বার্তা দিতাম চাই যে আমরা 23 নির্বাচনে কঠোর পরিশ্রম করে কিন্তু তারা পাশ করাইছি। এখন যারা কথা শুনে তাই এই কাজটা করতেছে, তারা 2-4 জন আর 5 জনের ভোটে কিন্তু তাই পাশ করেনি। পুরা নলছরবাসী আজকে চাইছে দেখে কিন্তু কিশোর বর্মন MLA হয়েছে। তাহলে তাই না আমরা একজন অভিভাবক, ভুল আমাদেরও হতে পারে, তাদের হতে পারে। ঘরের একজন আমাদের গার্ডিয়ান, তাই না একজন গার্ডিয়ানের মূল দায়িত্ব কি? যদি ঘরের একজন লোক যদি ভুল করে, তাহলে তাদেরকে সবাইকে নিয়ে বসি মীমাংসা করা যায় কিনা। এবার মীমাংসার পরে যা হবার হবে। আমাদের দল কিন্তু সঠিক দল, আমরা যে ভারতীয় জনতা পার্টির দল করি, দল কিন্তু সঠিক দল। আমরা এখনো কিন্তু দলের দিকে তাকাই রয়েছি, কোনো ব্যক্তির দিকে না। ভুল করলে আমার ব্যক্তি ভুল করে, আমার দল কিন্তু ভুল করে না। যদি ভুল করে থাকে আমাদের MLA কিশোর বর্মনের ভুল, সম্পূর্ণ ভুল এই পর্যন্ত। তাই না এখনো কিন্তু কোনো শুরু হতে যাচ্ছে না। তাই না মনে করলো তাই যে শিবনা মানে নলছরের বিধায়ক, তাই নিয়ে শেষ কথা, কিন্তু না। তাই যে জিনিসটা কিন্তু তাদের মনে নাই যে জনগণের ভোটেই কিন্তু তাই আজকে কিন্তু বিধায়ক হয়েছে। আমি তাদের অনুরোধ করুম, যাই হয়েছে ভুলভ্রান্তি হয়েছে নিজের মধ্যে বই এখনো সময় আছে, যদি শেষ করে তাহলে শিবনগর না পুরা নলছরবাসীর মানে মঙ্গল হইব। আর না হলে শুধু নলছরবাসীর, আমার শিবনগরবাসী তো মরা। এ পর্যন্ত আপনাদের কাছে প্রমাণ দিছে, এ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পায়নি। আর পাশাপাশি নলছরে আরো অনেকগুলো গ্রাম এমন তাইনের বিরুদ্ধে বিক্ষোভ, তাইকে জিনিসটা কি বুঝে না? তাই বাইরের থেকে রাজনীতি করে আইছে, তাইনের কাছ থেকে আমরা আশা করছি না। এক দলে থাকা দলের বিরুদ্ধে দলে কেউ যাতে, এটা আমাদের কাছে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে না। কিন্তু আমার দল তো সঠিক, আমরা 101 আমরা ভারতীয় জনতা পার্টির দল, আমরা এখনো কই
কিন্তু দোষ আমাদের বিধায়ক আমরা একটা কথা রাজ্য যে তারা বিষয়টা তদন্ত করুক। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি তারা 6 জন যদি মেম্বারশিপ খারিজ হয় আমরা গ্রামবাসী মাথা ব্যথা মেনে নিব।